সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বেবি গলা তৈরি করি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি 2 বছর বয়সী একটি বাচ্চাদের ফ্রক তৈরি করব। তো আমি ফ্রকটির জন্য এই মাপে আমি বেবি গলা কাটিং করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা যেভাবে কলার তৈরি করেন ঠিক সেইভাবেই আমি কলারের প্রসেসে আমি বেবি গলাটিকে বসিয়ে নিয়েছি ফিউজিং দিয়ে। এবার আমি সাইড দিয়ে অংশটিকে মেরে নিচ্ছি। এটা বন্ধ সাইডটা এখানে আমি পাকা করে নিচ্ছি 2টি মাথা। এরপর আমি মাথাটিকে পাকা করে নেওয়ার পর এই যে খোলা সাইডটা এটাকে সমানভাবে কাট করে নিচ্ছি। আর ওই দিক দিয়ে আমি একটু চাখান দিয়ে নিচ্ছি বন্ধ সাইড দিয়ে। তো এবার আমি এটিকে উল্টিয়ে নিব। হয়ে গেল বেবি গলা। এবার এটিকে আমি একটু ছাটিং করে নিব। চাঁদের মতো দেখতে হয় কিছুটা বেবি গলা। আর একটি সাধারণ একটি ফ্রকে যদি আপনি এই বেবি গলাটা বসিয়ে দেন সামনে, দেখতে খুবই ইউনিক লাগে। এবার আমি এটাকে আর একটু সৌন্দর্যের জন্য লেজ লাগিয়ে নিচ্ছি। আর যেহেতু পুরো ড্রেসটা আমি লেজ দিয়ে তৈরি করব, তো এখানেও আমি একটু লেজ লাগিয়ে নিচ্ছি। এবার আমি লেজটিকে আরেকটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। সেম প্রসেসে আমি আরেকটি বেবি গলাও এভাবে বানিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, এবার আমি দুইটাকেই সেমভাবেই বানিয়ে নিচ্ছি। লেজ লাগিয়ে নিলাম। এবার আমি গলার যে পাইপিংটি সেটা করার আগেই এই কাঁচা অংশটিকে দেখতে পাচ্ছেন গলার সাথে কিভাবে সমানভাবে একদম জয়েন করে নিচ্ছি। গলার যে অরিজিনাল মাপটা ঠিক ওই বরাবরই আমি বসিয়ে নিব। হয়ে গেল এটার সাথে সেটিং করা। এবার আমি একটু ছেটে ছুটে নিচ্ছি। এরপর আমি ঠিক দেখতে পাচ্ছেন এইভাবে আড়া কাপড়, জামার যে ছাপার কাপড়টি ওইটাকে ঠিক এইভাবে বসিয়ে নিচ্ছি। আমাদের পাইপিনের কাপড়টি লাগানো হয়ে গেল। এবার দেখতেই পাচ্ছেন কিভাবে আমি একটি ভাঁজ দিয়ে পাইপিনটিকে সুন্দরভাবে রাউন্ড শেপ করে বসিয়ে দিলাম। একদম টানাটানি করা যাবে না। খুব সুন্দর করে আপনি চিকন করে ভাঁজ দিয়ে পাইপিংটাকে ঠিক এইভাবে আলতো হাতে বসিয়ে দেবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের গলাটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। আমি পাইপিংটিও আপনাদের সামনে করে দেখালাম। আপনি যদি চান আপনার সোনামণির জন্য এমন একটি ইউনিক গলা দিয়ে আপনার বেবিকে ফ্রক তৈরি করে দেবেন, তাহলে এই ভিডিওটি আপনাদের অনেকটা কাজে আসবে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি কেমন লাগলো? এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই ধরনের ভিডিও দেখার জন্য আপনাদের বেশি বেশি করে কমেন্ট করতে হবে। হ্যাঁ, তাহলে আমি আবারও আপনাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।